নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইল চ্যানেলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম। আর দেখো পুচকিকে দেখেছো? সন্ধেবেলায় আমাদের ঘরে কিন্তু চলে এসেছে। আর দেখো দুষ্টুমিগিরি দেখেছো তো? লাপাচ্ছে, বু বু করছে আমার কাছে। মানে কি বলবে, এখন কি বলছে জানো? লুকাও, লুকোচুরি খেলবো, যা করবে সব আমার কাছে। আর এই দেখো, আমি তো এমনি বাড়িতে ছিলাম, দেখো দরজার কাছে চোখ বন্ধ করে অন্যদিকে তাকাচ্ছে। এবার আমাকে লুকাতে হবে, মানে কি বলবে, ওর পিছনে শুধু খেলতে হবে। ওই দেখো, দেখেছো দাঁড়িয়ে আছে। এবার আমাকেও খুঁজবে, মানে এত দুষ্টু না। আর এদিকে তোমাদের দাদা ভাই আছে, চাটা খাচ্ছিল, বসেছিল ওই দিকটায়। আর দেখেছো একটু একটু করে পা পা দিয়ে এসে আমার কাছে এসে লুকোচুরি করে খেলছে। মানে খেলা খেলতে খুবই ভালোবাসে, জানো তো, ছোটো বাচ্চা তো সেই জন্যই। তো এই দেখো, পরের দিন কিন্তু সকালবেলা এটা। আর আমি কিন্তু প্রতিদিনের মতনই ঝাঁটঝাঁটা শুরু করে দিয়েছি। আর একটু গাছগুলোকে সরিয়ে নিচ্ছি গো। আরে পায়রারা জানো না, যত জিনিস মাটি, তারপরে ওখানে চা পাতা শুকাতে দিই, সেই চা পাতাটা পর্যন্ত ফেলে দিয়েছে। পাতালতা তো আছেই। কি বলবো, ওরা তো অবুঝ, কিছুই না, কিন্তু আমার তো রাগ ধরে যাচ্ছে। বলো তো কত পারা যায়? তাও করতেই হবে, আমার নিজের ঘর, আমাকে তো আমার মতন করে সাজিয়ে নিতে হবে। প্রতিদিনই ভাবি করব করব। তা কালকে ভেবেছিলাম সকালবেলায় যখন দেখলাম নোংরা, বিকাল দুপুরের দিকে আর করতে পারিনি। আজকে ওই জন্য সকালবেলাতেই লেগে গেছি করতে। আর এই দেখো, গাছগুলোকে সরিয়ে দিচ্ছি, আবার দরজা লাগানো যাবে কিনা সেটাও দেখছি, কারণ প্রচুর গাছ তো সেই জন্যই। আর এই দেখো ঝাঁটঝাঁটা দিতে দিতে ঘরের মধ্যে কিন্তু আমি আসতে লাগছে আস্তে আস্তে করে। ওখানে কিন্তু বেলচাতে তুলে নিয়েছি সব মাটি পাতা যত নোংরা ছিল সেগুলো। আর কি বলো তো, ঘরের চারিদিক নলে হয়ে যাবে, সেজন্যই আমি ওখানে তুলে গাছের মধ্যেই দিয়ে দিই, কারণ ওগুলো সবই সার, কোনো খারাপ জিনিস কিচ্ছু নেই। আর দেখো একটু ঝুলঝাড়ও ঝেড়ে নিচ্ছি। আর দেখো ঝাড়ঝাটা দিতে দিতে কিন্তু এইদিকে চলে আসছি, খাটের তলাটাও ঢুকেছিলাম ঝাড়ঝাটা দিতে। এই দেখো দরজার বাইরে, মানে আমাদের ঘরের দুয়ারের সামনে ঝাড়ঝাটা দিয়ে নিচ্ছি, একটু জল টল দিয়ে মুছা টুচা করে নিয়ে এই দেখো ঝাড়ঝাটা কিন্তু আমি দিয়ে নিচ্ছি। এগুলো প্রতিদিন রেগুলার আমার কাজ, তোমরা তো জেনেই গেছো। আর এবার চলে এসেছি ছাদে। আর আকাশটাও যেন কেমন কেমন ছিল, তাই দেখো কেমন যেন ছবিতে তোমাদের লাগছে। দেখেছো কত পায়রা? সামনে বাড়ির তো সব উঠতে উঠতে আমাদের ফ্ল্যাটেই সব চলে আসে। প্রচুর পায়রা, জানো তো, প্রচুর পায়রা। তা ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এত সুন্দর পায়রাগুলো, ওদেরকে তো দেখানোর তো ইচ্ছা করে, কারণ যারা পায়রা দেখতে পায় না তারা আমার ভিডিওতে পায়রা দেখে খুশি হবে। আমরা যেমন আগে পায়রা দেখতে পাইনি, এখানে এসে খুব বেশি, গোটা পাড়াতে সবারই পায়রা। আর আমাদের ফ্ল্যাট তো চারিদিক দিয়ে উঠতে উঠতে আমাদের এখানে চলে আসে। আর এই যে জামা কাপড় সকালবেলা কাচাকুচি করে নিয়েছি, আর কিন্তু ছাদে মেলছি। আর কি যে হাওয়া, তোমাদের কি বলবো। সকালবেলাটা না খুব ভাল লাগে, মনোরম পরিবেশ গো। এত সুন্দর না সকালবেলাটা, মানে হাওয়া বাতাস এত ভালো লাগে যে তোমাদের কি বলবো। তাই দৌড়াতে দৌড়াতে সকালবেলায় কাপড় জামা কেচে নিয়ে সকালবেলাতেই আমি মেলে দিতে চলে যাই। আরে দেখো নিচে চলে এসেছি। আজকে সেই নতুন যে হাঁড়িটা পেয়েছি চুল দিয়ে, সেই হাঁড়িতে কিন্তু যে ভাত বসাবো, কারণ প্রথম দিন সাহিত্য কিছু করতে হবে। আর এ দেখো আমি একটু মুসুরির ডাল ভিজিয়ে নিচ্ছি। মুসুরির ডাল দিয়ে কী করবো বলো তো? আজকে মোচার পকোড়া করব। আর মোচার ঘন্ট করব। জানো তো, আমাদের মতন মধ্যবিত্ত সংসারের মানুষরা না কীভাবে কম খরচে সংসার চালায়, সেটাই কিন্তু তোমাদেরকে আমি দেখাবো। এই দেখো, একটাই কিন্তু আমি দুটো মোচা নিয়ে এসেছিলাম, তোমরা দেখেছিলে। মোচাটাকে সবটা কেটে কিন্তু রাখা আছে। আর আমি কিন্তু ডালটাকে দিয়ে দিচ্ছি ভাতের হাঁড়ির উপরে। এতে কিন্তু আমার গ্যাস খরচাটাও কমে যাবে, আর কিন্তু আমার তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে। আর আমি ডালটা কিন্তু রাত্রেবেলা ভিজাতে পারতাম, কিন্তু আমি ভিজাইনি। আমি সকালবেলাতেই ভাতের হাঁড়ির উপরে ডালটাকে চাপিয়ে দিয়েছিলাম, যাতে সিদ্ধ হওয়ার জন্য, মানে নরম হওয়ার জন্য। সিদ্ধ মানে ওই সিদ্ধ না, নরম হওয়ার জন্য, কারণ মিক্সি মেশিনে তো ঘুরিয়ে নেব, সেজন্যই। এটাও ভাবো একটা আমার খরচা কমে গেল, একটা তো গ্যাস খরচাটা কমে গেল, বলো তোমরা। আর এই দেখো মোচাটা কিন্তু অনেকটাই, দুটো তো সেই জন্যই। আর আমি সব একটু একটু করে এই দেখো, এই যে এই এই হাতাটা দিয়ে আমি কিন্তু তুলে নিচ্ছি। আর এটাও কিন্তু চালাকি করব, আমি কিন্তু প্রেসার কুকারে কিন্তু সবটাই কিন্তু আমি ঢেলে দেবো, যাতে সিদ্ধ হয়ে যায়, তার জন্য, যাতে গ্যাস খরচাটা কম পড়ে, জানো তো। ওই জন্য তোমাদের ফার্স্ট কথা বললাম, মধ্যবিত্ত সংসারে কীভাবে খরচা কমিয়ে আমি সংসার চালাই, সেটাই কিন্তু তোমাদের সঙ্গে আজ শেয়ার করছি। এটাও কিন্তু আমার গ্যাস খরচা কমে যাচ্ছে, কারণ মোচা যদি আমি না এখানে সিদ্ধ করি তাহলে তো ভালোভাবে নরম হবে না, সেজন্যই।
অনেকজন আবার কড়াইয়ে কিন্তু একবারে করে, কিন্তু আমি কিন্তু করি না। আর এই দেখো আজকে মোচাটা করব কিন্তু আমি একটু ছোলা দিয়ে। তাই রাত্রিবেলায় ছোলাটা কিন্তু ভিজিয়ে নিয়েছিলাম, আর ছোলাটাকেও চালাকি করে আমি কিন্তু মোচার সঙ্গে দিয়ে দিচ্ছি। দারুণ দারুণ হয়েছিল গো। কেন বলো তো, একটু ছোলা একটু মোচা দারুণ। এর মধ্যে চিংড়ি মাছ দিয়েও অনেকজনা করে, আমি চিংড়ি মাছ দিয়ে করছি না, আমি আজ করছি ছোলা দিয়ে। আর এই দেখো ডালটা কিন্তু দেখো নরম হয়ে গেছে, আমি কিন্তু ছেঁকে নিচ্ছি, জলটা ফেলে দিচ্ছি। এবার আমি মিক্সি মেশিনে একটু ঘুরিয়ে নেব, তাহলেই হয়ে যাবে। ওইদিকে কিন্তু আমি কিন্তু সিদ্ধ করতেও দিয়ে দিয়েছি মোচাটাকে। কিন্তু কত সহজ না, চালাকি বুদ্ধি দেখলে তো। মধ্যবিত্তের সংসারে মানুষরা না এইভাবেই কিন্তু বুদ্ধি করে সংসারে কিন্তু টাকা পয়সাকে কিন্তু একটু মানে একটু মানে চালাকি করে করে বাঁচাই। এটাই বুঝতে পারছো তো, আমরা তো মা, সেই জন্যই বলছি। আর এদিকেও দেখো সিটি মারছে, অফ করে দিলাম কিন্তু আমি গ্যাসটাকে। আরে দেখো সব ডালটা দেখো কত সুন্দর মিহি হয়ে মিক্সিতে ঘুরে গেছে, তা আমি কিন্তু নামিয়ে নিলাম। যাই হোক, আমি কিন্তু ভুলে যাব তোমাদের সব বন্ধুদের কিন্তু আবার কমেন্ট পড়তে। তা যাই হোক, যত বন্ধুরা কমেন্ট করছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তোমাদের এক একটা কমেন্টে না আমার ভিতরে না অনুপ্রেরণা জেগে উঠছে। আমি খুব ভালো লাগে গো তোমাদের কমেন্টগুলো পড়তে। আর মনের ভিতরে না ইচ্ছাটাও যেন অতিরিক্ত বেড়ে যাচ্ছে যে ভিডিও সুন্দর সুন্দর করে দিব। তাই সব বন্ধুকে আমার তরফ থেকে বা আমার চ্যানেল থেকে অনেক অনেক ধন্যবাদ বন্ধু। তা এবার আমি কিন্তু এক বন্ধুর নামটা কিন্তু বলে দিই তোমাদের সঙ্গে, তোমাদের সামনে সব সময় তুলে ধরি। আমি জানোই কিভাবে আমি সবাইকে সাপোর্ট করি। তা সেই বন্ধুর নামটা হচ্ছে, তার চ্যানেলের নামটা হচ্ছে KM সজ্জাদ রহমান। 305 হচ্ছে সাবস্ক্রাইবার, আর হচ্ছে ভিডিও দিয়েছে 239 মাত্র ভিডিও দিয়েছে। খুব সুন্দর চ্যানেল, তোমরা কিন্তু একবার করে ভিজিট করে আসতে পারো। আমার তো খুব ভালো লাগে দাদাভাইয়ের চ্যানেলটা দেখতে, তোমরা কিন্তু সবাই দেখবে। তা দাদাভাই কী কমেন্ট করেছি সেটা কিন্তু তোমাদের সামনে তুলে ধরি। আপু, আপনার ভিডিওগুলো যেরকম সুন্দর হয়, এর চেয়ে বেশি সুন্দর আপনার কথা বলার স্টাইলটা। দেখেছো এত সুন্দর কমেন্ট দিয়েছে, তাই কিন্তু তোমাদের সামনে তুলে ধরলাম। ধন্যবাদ দাদাভাই এত সুন্দর কমেন্ট করার জন্য। আমি কিন্তু চেষ্টা চালাচ্ছি প্রতিদিন সবাইকে একটু আমার নিজের মতন করে তো আপনাদেরকে শোনানোর জন্য। আমার ভিডিও ভালো লাগে তাই না, আর আমার কথা বলার স্টাইলটা খুব ভালো লাগে। ধন্যবাদ দাদাভাই, আমাকে যেন আশীর্বাদ করুন, আমি যেন আরও ভালো করে ভিডিও দিতে পারি, আর আমি ভালো করে সবাইকে বুঝিয়ে দিতে পারি যে আমি ভিডিওটা কী প্রসঙ্গে করছি, কিভাবে করছি। তা আমরা সবাই কিন্তু এই চ্যানেলটাকে সাপোর্ট করব। তোমরা কিন্তু সবাই এই চ্যানেলে কিন্তু একবার করে চলে যাবে, ভিজিট করবে, আর সবাই কিন্তু সাপোর্টও করবে। তাহলে কিন্তু আমরা এইভাবেই আগাতে পারবো, নাহলে কিন্তু আমরা কোনো দিনই আগাতে পারবো না। এই চ্যানেলে কিন্তু সব সময় দেখবে একে অপরকে সাপোর্ট না করলে কোনো দিনই আমরা চলতে পারবো না। তাই আমাদের কিন্তু এভাবেই চলতে হবে, একে অপরের সাহায্য নিয়ে। আর এই দেখো আমার চ্যানেলে এবার চলে আসি। এই দেখো পুচকি কিন্তু চলে এসছে খেলতে আমার কাছে, ওর একটা পুতুল নিয়ে প্যাক 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 আর আমার কাছে খেলছে। যা করবে খেলবে, আবার আমাকে দেখছে। আর দেখেছো কত ঢং, চোখে হাত দিচ্ছে, এই করছে সেই করছে, মানে কত রকমের। এই দেখো আবার দৌড়াচ্ছে। ওই দেখো এবার বলছে পুতুলটা ছুঁড়বো, উপরটা নিয়ে খেলো, উপরে আছে কি জিনিস ওটা ধরতে হবে। ওই দেখো টং 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 টং, যত কিছু। বাচ্চা মানুষ তো, বাচ্চা মানুষের সঙ্গে না বাচ্চা পার্টি করতে হয়। ওদের কাছে তো সবসময় বাচ্চা পার্টি, মানে খেলছে তো, এটাই গো। আর এই দেখো মোচার বড়াগুলো পকোড়াগুলো কিন্তু আমি করে নিয়েছি, দারুণ হয়েছিল, আমাদের খুব ভালো লেগেছে। আর এই দেখো মোচাটাকে ভাপানি দিয়ে কিন্তু আমি আলাদাভাবেই রেখে দিয়েছিলাম। এটা মোচার কিন্তু আমি ঘন্ট করব। কাদের কাদের ভালো লাগে মোচার ঘন্ট খেতে। এইদিকে কিন্তু আমি আলুটাকে একটু ভেজে নিচ্ছি, পেঁয়াজ টিয়াজ দিয়ে আলুটাকে কিন্তু আমি ভেজে নিচ্ছি। আর মোচাটাকে কিন্তু একটু সিদ্ধ করেই নিয়েছি, তোমরা তো আগেই দেখে নিয়েছো। তা এবার কিন্তু আমি একটু মশলা কিন্তু কি বলো তো, আদা আর জিরে বাটা দিই আমি। খুব সাধারণ রান্নাভাবেই করি, কিন্তু দারুণ টেস্টি হয়। আরে মোচাতে না আমি কোনো মানে পেঁয়াজ দিয়েছি, রসুন টসুন দিইনি, বুঝতে পেরেছো তো, রসুনটাকে দিইনি। আদা জিরে বাটা দিয়ে টেস্টি টেস্টি হয়েছিল রান্নাটা, জানো তো, দারুণ দারুণ লাগে। আর দেখছি আদা দিতে যাব, দেখছি আদা নাই ফ্রিজে বাটা, কী মুশকিল হলো। এই দেখো আদা নিয়ে আবার হাজির, আমাকে আবার আদা বাটতে হবে। তাই আদা কটা নিয়ে আসলাম মিক্সি মেশিনের মধ্যে, দিয়ে নিয়ে কিছুটা আদাটা কেটে নিয়ে এই দেখো তরকারিটা কিন্তু চাপিয়ে দিয়েছি। আর আস্তে আস্তে এদিকে তরকারিটাও কিন্তু হচ্ছে। এই দেখো কি সুন্দর দারুণ টেস্টি হয়েছিল, আর ছোলা দিয়েছিলাম তো আরও বেশি টেস্টি। আর এইদিকে একটু ঢেকে নিলাম। আর এইদিকে দেখো
আমি কিন্তু যাচ্ছি এই দেখো ঘরের দিকে যাচ্ছি, এই দিকটা ব্যালকনির দিকে যাচ্ছি, ব্যালকনিতে গিয়ে তোমাদেরকে কিন্তু আমার গাছগুলো দেখাতে। আর এই দেখো আকাশটা আবার কালো কালো মেঘ করছে। আর এই দেখো আজকে কিন্তু না বেশি টাইম ফুল হয়নি গো, খুব কমই হয়েছিল টাইম ফুল। ওই দু একটা হয়েছিল, সেজন্য তোমরা বুঝতে পারলে না। প্রচুর ফুল হয় তো সেজন্য। আর করলা গাছে দেখেছো করলাগুলো কত ধরে ধরে আছে, একদম টুনি বাল্বের মতন। আর এদিকে দেখেছো পার্পেল হার্ট ফুলটা কিন্তু ফুটেছে, কি যে সুন্দর লাগছে, তোমাদের দেখিয়ে দিলাম। পাতাবাহারগুলো সবুজ আর সতেজ হয়ে আছে, জানো তো, খুবই সুন্দর। আমার তো খুবই ভালো লাগে। আর এইদিকে দেখো আমার হাতে তৈরি ঘি, সেই ঘিটাও কিন্তু তরকারিটার মধ্যে দিলাম, আর একটু গরম মশলা দিয়ে দিলাম। দারুণ দারুণ টেস্টি হয়েছিল গো। তোমরা কিন্তু করে খেতে পারো আমার মতন, সহজ রেসিপি। এতে কিন্তু গ্যাস খরচাটাও কম হচ্ছে, আর আমার তাড়াতাড়ি কিন্তু দুটো রান্না হয়ে গেল। কারণ মোচাটাকে সিদ্ধ দিয়ে নিয়েছিলাম, আর ডালটাকে তার উপরে দেখো আমি ভাতের হাঁড়ির উপরে চাপিয়েছিলাম, ডালও সিদ্ধ হয়ে গেছিলো। আর এই দেখো আদাটা কিন্তু আবার রেখে দিলাম, চিলমিলি প্যাকেটেই আছে। রাত্রেবেলায় কিন্তু আদাটা কেটে নিতে হবে, কারণ মশলা রেডি থাকলে না রান্না করতে কষ্ট হয় না। তা এখন এই দেখো ডাইনিং টেবিলটাকে মুছে নিচ্ছি, যতটা পারি সব দিকটাকে মুছে মুছে পরিষ্কার করে নিই, জানো তো। কারণ কি বলো তো, চকচক চকচক তো দরকার, আমারই তো ঘর, আমারই তো জিনিস, আমারই তো সব, বলো। যেখানেই থাকবো নিজের ঘর মতন করে নিলেই তো হয় প্রত্যেকটা জিনিসকে। সেটাই গো, প্রত্যেকটা জিনিসকে আমি সার্ফ জল দিয়ে এই দেখো সুন্দর করে মুছে নিচ্ছি। আর দেখেছো সাদা তো আমার ঘরের জিনিসগুলো আরও সুন্দর লাগে, জানো তো। সাদা জিনিসটা এমনই আরও বেশি উজ্জ্বলতা বেড়ে যায় একটু মোছামুছি করলে। কোনো জায়গায় ছাড়ি না, জানো তো, প্রত্যেকটা জায়গাকেই আমি কিন্তু সার্ফ জল দিয়ে মুছে নিই। আর এই দেখো এবার কিন্তু ঘরটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি, প্রত্যেকটা জায়গাকে সুন্দর করে ভালোভাবে ঝাঁট দিয়ে নিচ্ছি। সারাদিন গো আমার এইভাবেই কাজই চলে গো, সংসারটা কি করব বলো, এটাই তো আমার বড় ডিপার্টমেন্ট। সবাই সার্ভিস করে, আমার হচ্ছে ঘরের ডিপার্টমেন্ট, আমার এটাই হচ্ছে সার্ভিসের জায়গা, নাকি বলো। এটাই যদি আমরা মনে করে নিই তাও ভালো, সার্ভিস করলেও ভালো হতো, কিন্তু আমার তো নিজের ঘর, এখানে সার্ভিসও বলা যায় না। এখানে আবার আমার কোনো ছুটি নেই কিন্তু, ডেলি রুটিন, প্রতিদিন আমাকে কিন্তু কাজ করে চলতে হবে। আসল সার্ভিস না, এটা আমাদের ভালোবাসার সংসার। ঠিক বলেছি না? আমাদের ভালোবাসার জন্যই কিন্তু আমরা প্রত্যেকটা কাজ কিন্তু করে চলছি, শুধু একটু ভালো সংসারটাকে ভালো রাখবো, ভালোবাসবো, এইগুলোই। আর এই দেখো স্নান টান করে নিয়েছি, আমি তো লাইভ করি তোমরা সবাই জানো, তাই দেখো চুড়িদারটা পরেই নিয়েছি, আর মাথায় ওড়নাটা দিয়ে নিয়েছি, আর মাতা মারিয়ার কাছে আমি এ দেখো কিছুটা ফুল দিয়ে নিচ্ছি, আর আমি কিন্তু ধূপ মোম জ্বালিয়ে একটু প্রেয়ার করে নেব। তা এই দেখো সুন্দর করে মায়ের কাছে কিন্তু ফুলটাকে দিয়ে নিলাম, আর সুন্দর করে ফুলগুলো ভগবানের কাছে প্রত্যেকটা জায়গায় কিন্তু আমি দিয়ে নিচ্ছি। আর এই দেখো মায়ের চরণে কিন্তু আমি একটু ফুলটা অর্পণ করে পায়ের তলায় রেখে দিলাম। আসল কথা আমাদের এরকম দেওয়ার নিয়ম নেই, কিন্তু আমার খুব ইচ্ছা করে, ভালো লাগে ফুল দিতেই সব কিছু। আগে তো গাছে ফুল হতো, গাছের ফুলও দিতাম। তোমরা নিশ্চয়ই আগে যারা ভিডিও দেখেছো তারা জানোই আমাকে। আর এই দেখো একটু ধূপ আর মোম, স্নান করে উঠে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আমি কিন্তু দিয়ে নিই। আর সব জায়গায় একটু দেখিয়ে নিই, একটু প্রেয়ার কিন্তু আমি এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে করে নিই, কারণ এটা সব থেকে শান্তির জায়গা গো। আমরা প্রত্যেকটা পাতা কিন্তু এই ভগবানের কাছ থেকেই চলে, আমাদের কোনো ক্ষমতা নেই যে আমরা এক পা চলতে পারবো। তা দেখো আমি কিন্তু শান্তি মনে মাতা মারিয়ার কাছে একটু প্রেয়ার করে নিলাম। আমার ভিডিও কেমন লাগে তোমরা কিন্তু কমেন্ট করবে, তোমাদের এক একটা কমেন্ট আমার কাছে ভীষণ অনুপ্রেরণা জাগাচ্ছে। আমি কিন্তু ভীষণ হ্যাপি হয়ে যাচ্ছি তোমাদের এক একটা কমেন্ট দেখে। তা দেখো আমি কিন্তু আজকের ভিডিও থেকে পালালাম, টাটা।